শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়। আজকে আমরা পার্লামেন্টে একরকম কথা বলবো, রাষ্ট্রপতিকে বাজেটকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলে থাকেন। আমরা আজকে গর্ব করে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশে পদার্পণ করেছিলেন, যেদিন ঢাকার সবচেয়ে বড় রাজপথ 300 ফিটে জনগণের লাখো জনতার সমাবেশে উনি যেভাবে মানুষের সামনে বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আজকে তার একটি বাস্তব প্রমাণ এবং বাস্তব একটা দৃশ্যমান এই আই হ্যাভ এ প্ল্যানের যে পরিকল্পনা উনি বলেছেন, এটা সফল বাস্তবায়ন আমরা যেমনিভাবে এই 4 মাসের সরকারের মাথায় আমরা দেখেছি, উনি বাজেট ঘোষণার পূর্বেই ওনার পরিকল্পনার যে দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করেছি, সেগুলো আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন কর্মকাণ্ডে কর্মসূচিতে যেমনিভাবে দেখছি এবং দেখাচ্ছি সরকারের পক্ষ থেকে, এটার প্রমাণ আমরা বাজেটেও প্রতিফলন দেখেছি। আজকে আমি বলতে চাই, আমরা গর্ব করে বলে থাকি, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে জাতীয়তাবাদী দলের সরকার, এমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি উনি যখন বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেট এবং সেই বাজেটের পরবর্তী রাষ্ট্র পরিচালনার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, স্বাধীনতার পরে যত সরকার এসেছে সেই 3.5 বছরের শাসনামলকেও বাংলাদেশের একটি স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আজকে তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী যতবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়াতে না, উনি যতবার বাজেট দিয়েছেন, প্রত্যেকটা সময় এই বাজেট জনগণের জন্য বাজেট হয়েছে, জনগণ অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করেছে, আমরা তার সফল বাস্তবায়ন দেখেছি। আজকে এই বাজেট ঘোষণার পর আমরা কি দেখলাম প্রতিক্রিয়ায়, আজকে সাধারণ জনগণ বলেন আর যেখানেই যায় ব্যবসায়ী বলেন, প্রতিটা সেক্টরে যেভাবে এই বাজেটকে স্বাগত জানিয়েছে, অতীতের ইতিহাস পর্যালোচনা করে কখনো আমরা দেখি নাই বাজেটকে এভাবে জনগণ গ্রহণ করতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গত 2 দিন যাবৎ বাজার দ্রব্যমূল্য আমরা দেখার জন্য আমি ওনার নির্দেশে বিভিন্ন বাজারে গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি। 2-1টা পত্রপত্রিকা অনেক জায়গায় কিছু কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র হলো মানুষ অত্যন্ত খুশি। আজকে অনেক জায়গায় অনেকে অনেক কথা বলেন বাজেট নিয়ে, বিশেষ করে আমার বিপক্ষ বন্ধুরা বিভিন্ন বক্তৃতা বিভিন্ন বিবৃতিতে বাজেটের বিরুদ্ধে অনেক কথা বলছেন। আজকে আমরা দেখলাম কি, আমরা এই বাজেটে যে কথা আমরা বলেছি, আজকে সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সকল ক্ষেত্রে যেই ধরনের করের ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার জন্য যেভাবে উৎসকর, এআইটি সহ বিভিন্ন ধরনের ট্যাক্সের রিলিফ দেওয়া হয়েছে, আজকে আমি মনে করি বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে, দেশীয় শিল্পকে মজবুত করার ক্ষেত্রে এই বাজেট একটা সফল এবং সুন্দর ভূমিকা রাখবে। আজকে সামাজিক যে অর্থনীতি সেটাকে মজবুত করার জন্য আজকে যেমনিভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ওলামায়ে কেরাম সহ ধর্মীয় বিশেষ ব্যক্তিত্ব সহ খাল কাটা কর্মসূচি সহ সর্বক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অবকাঠামোকে মজবুত করার জন্য যেই কথা বলা হয়েছিল, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাজেটে আমরা আজকে লক্ষ্য করলাম অনেক বরাদ্দ রাখা হয়েছে। আজকে তাই বলতে চাই, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আমরা আসুন, এই বাজেটকে দেশবাসী গ্রহণ করেছে। আজকে আমরা পার্লামেন্টে একরকম কথা বলবো, রাষ্ট্রপতিকে বাজেটকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলে থাকেন। তাই আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য 9,38,000 কোটি টাকার যে বাজেট জনগণের সামনে দিয়েছেন, অতীত রেকর্ড হলো যে বাজেট বিএনপি দিয়েছে, প্রত্যেকটি বাজেট সফলভাবে বাস্তবায়ন করেছে। এবারও ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন হবে এবং মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, এই হাজারো মানুষের রক্তের দামে কেনা এই মূল্যবান এই গণতন্ত্র, এই অর্থনীতি, এই দেশকে আমরা মজবুত করার যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সেটা সফল করব। সেটা আজকে আমরা 4 মাসের মাথায় বলতে চাই না, আমরা সময় মতো আমরা দেশবাসী যেমনিভাবে সমৃদ্ধ করেছেন আপনারা